হরে কৃষ্ণ। সেই প্রভুর কথাই প্রচার উদ্দেশ্যে সামান্য কিছু বলবার চেষ্টা করছি। যে ঠিকভাবে জীবনযাত্রা নির্বাহ করতে পারে না তাকেই মূর্খ বলে, কম বুদ্ধি সম্পন্ন। যদি তুমি বিনা মাঝিতেই নৌকো নিয়ে এগিয়ে পড়ো তাহলে বিপদ আছে, বুঝতেই পারছো। মাঝ নদীতে যেতে যেতেই ডুবে যাবে। তাই কুশল নাবিক চাই, যে ঠিক ঠিক ওপারে নিয়ে যাবে। তাই সেই কুশল নাবিককে খুঁজতে হবে, যাকে ধরে তুমি ওপারে যেতে পারবে। কারণ এই জীবন হলো একটা নৌকো, আর নাবিক হলো সদ্গুরু। তোমার চিত্ত তো কখনো এখানে কখনো ওখানে, তো বিবেক এবং প্রজ্ঞা কোনোটাই আসে না। খালি ঘুরে বেড়াচ্ছে মন এদিকে ওদিকে পেন্ডুলামের মতো। ফলে তোমার মন যেমন চাইছে তুমি সেইরামই করে চলেছ। কলিযুগে এত ধোঁকা, এত কষ্ট, এত ধূর্ততা, এত সমস্যা, তার মাঝেও তুমি বেঁচে তো আছো। তাই এত কিছু সমস্যার মধ্যেও যখন তুমি জন্ম নিয়েছো, তো তখন তোমার কি উচিত? প্রভু সঙ্গ করো। কারণ অনেক অনেক কষ্ট আরো ভিন্ন ভিন্ন রকম বাড়তে থাকবে। পাল্টে যাচ্ছে না পরিস্থিতি, সবকিছু দেখছো তো চোখের সামনে। কি জীবন এখন হয়ে গেছে! কেননা মনুষ্য শরীরেই শুধুমাত্র তুমি কিছু করবার অধিকার পাচ্ছ। যাদের মানুষ শরীর নেই, অন্য যেসব শরীর, তাদের হাতে কিচ্ছু শক্তি নেই, কিচ্ছু করতে পারবে না। তারা ভগবানকে একটা কৃতজ্ঞতাও জানাতে পারে না। মুখ বুঝে জীবনযাত্রা নির্বাহ করে চলেছে। মৃত্যুর পর যখন তুমি সূক্ষ্ম শরীরে থাকো, তখন তুমি তো গোবিন্দের অনুভব করতে পারবে না। অনুভব করতে গেলে শরীর চাই, মন চাই। সেই নেই, শরীরটা খুব দরকার আছে। এই যেখানে তোমার সম্বন্ধ, সেখানেই তোমার মন আটকে আছে। বস্তু হোক, ব্যক্তি হোক, পদার্থ হোক। যেমন বিষয়ে, পদ প্রতিষ্ঠায়, মান সম্মানে, ধন দৌলতে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এই সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে হবে। ধরো 5 প্রহর তুমি কাজ করছো আর 3 প্রহর ঘুমোচ্ছ। এক প্রহর মানে 3 ঘন্টা। তো বাইরের কাজ, ঘরের কাজ, ইত্যাদি ইত্যাদি 5 প্রহর তোমায় 15 ঘন্টা কাজ করতে হচ্ছে, আর 3 প্রহর ঘুমোচ্ছ। তোমার ভেবে দেখেছো, তোমার জীবনের 1/3 ঘুমিয়ে কাটাও। রোজ যদি 8 ঘন্টা ঘুমো, তাহলে একদিনের 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগের 1 ভাগ তুমি ঘুমিয়েই কাটাচ্ছ, আর 2 ভাগ কর্মের মধ্যে আছো। এই সারা জীবনে তোমার 60 বছর যদি অ্যাভারেজ আয়ু মনে করো, তো 20 বছর তুমি ঘুমিয়েই কাটাবে, আর থাকে 40 বছর। এবার 40 বছরকে ভাগ করতে থাকো, যে শৈশব থেকে বড় হতে হতেই 25 বছর। তারপর তুমি কতটা কর্ম করবার সময় পাচ্ছ? এরই মাঝে সব কিছু। আর এইভাবেই তোমার জীবন কেটে যাচ্ছে। তুমি এক ঘড়ির জন্যেও, এক ঘড়ি মানে হলো 24 ঘন্টা, এই 24 মিনিট, এক ঘড়ি মানে 24 মিনিট। তাই তুমি এক ঘড়ির জন্যেও
হরির স্মরণ করছোই না, যে কিছুক্ষণ বসে স্থির হয়ে ভগবানকে স্মরণ করি। অর্থাৎ বিষয়ের সঙ্গে সদাই তোমার মন জুড়ে আছে। কেউ তৃষ্ণার জাল বুনছে, কেউ বাসনার জাল বুনছে, কেউ কত রকম প্ল্যান বানাচ্ছে। তোমার রোমে রোমে বিষয় রস ভর্তি। আর নির্বিষয় চেতনাই হলো আত্মা। যখন তোমার চেতনায় কোনো বিষয় নেই, সেটাই হলো আত্মস্থিতি। তো কামনা নিয়ে চলা পাপ, আর নিষ্কামনা হলে পুণ্য। যদিও সেখানেই কামনা আছে, তুমি অন্য কিছু চাইছো, কিন্তু সেটা স্পেশাল। ওঙ্কারের শ্রবণই তো তোমার ভজন। যত নাম করে যাবে। ভক্ত প্রহ্লাদ নবদা ভক্তির কথা বলেছে না, নরকম ভক্তির কথা। তার মধ্যে শ্রেষ্ঠ যদি কিছু বলা যায় তো স্মরণ করো, স্মরণ করো, সারাদিন স্মরণ করো আর শ্রবণ করো। শ্রবণ, কীর্তন আর স্মরণ, এই তিনটে প্রধান ভক্তির পথে তোমার হাতিয়ার। তাই এমন চিত্ত দশা বানাও যাতে 8 প্রহরই হরিস্মরণ চলতে থাকে। কাজ করো, নিশ্চিত করো, কিন্তু নামও চালিয়ে যাও। ভোগ তো তুমি কখনো কখনো করছো, কিন্তু তার কল্পনাতেই সারা জীবন কেটে যায়। এইভাবেই তুমি কতবার জন্ম নিয়েছো, সংসারে এসেছো, আর প্রতি কর্মেই তুমি এই একই জিনিস করেছো, আবার সংসার ছেড়ে চলেও গেছো। এইভাবেই তোমার সারা জীবন কেটেছে। কত ধন কামিয়েছো, কত ভোগ করেছো, কিন্তু তোমার হাত আজও সেই খালি আছে। কেউ সন্তুষ্ট হয় না কিছুতেই। যত আছে আরো চাই, যত আছে আরো চাই, যত পাচ্ছে আরো চাই। থামছে না কেউ, দৌড়চ্ছে তো দৌড়চ্ছে, কোথায় থামতে হবে কেউ জানে না। কারণ থামতে দেয় না তোমার ভেতরের এই দুষ্ট মন। তাই কোনো নাবিক খোঁজো এবং সেই পরমাত্মার ঘাটে যাতে নামতে পারো সেই চেষ্টা করো। আর এই রকম তোমার জীবনের উদ্দেশ্য যদি বানাতে না পারো, এই জীবনটাও ব্যর্থ কেটে যাবে। কারণ সুবর্ণ সুযোগ এটাই যে তুমি মানুষ শরীর পেয়েছ। এ অতি দুর্লভ শরীর, অতি দুর্লভ। অন্য শরীরে তো ভোগ পর্যন্ত, ভোগ মানে হলো আবশ্যকতার পূর্তি। তোমার এখানে আবশ্যকতার পূর্তিতে তুমি নেই। তুমি ভোগ বাসনা, আরো চাই, আরো চাই, আরো চাই, প্রয়োজন থাক না থাক। সেইটা যদি তুমি বাঁচিয়েতে পারো সময়টা, তুমি পরম পদ পেতে পারো। তাই যে সিদ্ধ হয়ে যায়, অর্থাৎ কিনা যা তোমার হতে হবে, হবার ছিল, তাই যখন কেউ হয়ে যায় তাকে সিদ্ধ বলে। যা বীজ হিসেবে ছিল তাই যখন প্রস্ফুটিত হয়ে যায়, সেটাই তো বীজের উৎকট অবস্থা। তাই সিদ্ধ মানে আর কোনো কামনা নেই, সবকিছু পার হয়ে গেছে। সিদ্ধ মানে তুমি তোমার স্বভাবকে, নিজের স্বরূপকে পেয়ে গেছো। সিদ্ধ মানে তুমি তোমার সেইখানে পৌঁছে গেছো, সেই মন্দিরে পৌঁছে গেছো যেখানে যাবার ছিল। জন্ম জন্ম ধরে যাকে খুঁজছো,
তার কাছে যখন তুমি পৌঁছে যাচ্ছ, সে এক বিরল অবস্থা। তাই তুমি আছো, এটাই তোমার অহংকার, আর নিজেকে হারালেই পৌঁছে যাবে। নিজের জাগরূকতাতে স্থির হয়ে যাও। নিজের মধ্যে স্থির হয়ে গেলে আর পরমাত্মাকে খুঁজতে হবে না, কারণ পরমাত্মার সঙ্গে তুমি তখন জুড়েই যাচ্ছ। আর সেই হলো জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, যা অনেক জন্মেই পেয়েছ। একটু যদি তার থেকে মনকে সরাও, এমন কিছু পেতে পারো যা তোমার কল্পনাতেও তুমি জানো না। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো